কারণ আপনারা জানেন দেশ পরিচালনা নিয়ে নানামুখী বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সংস্কার না নির্বাচন, কোনটা আগে তা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মাঝে। এ নিয়ে বিএনপি নেতারা বরাবরের মতোই বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই নির্বাচিত সরকারই পারে রাষ্ট্র সংস্কার করতে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, কারা রাষ্ট্র পরিচালনা করবে তা সিদ্ধান্ত নেবে জনগণ, তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে। কোনো একক কারো চিন্তায় না, দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন, সেটার জন্য রোড ম্যাপ দেন, কবে নির্বাচন হবে, দেশ কিভাবে চলবে। রাজনীতিবিদদের নিয়ে বসেন, আরো যদি কোনো স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন, একসাথে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করেন, সবার মত নেন। আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনার কি মত আছে সেটা আপনি প্রকাশ করেন, তারপরে আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন। আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি করে বলেছেন, যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের পরিণতি হবে ভয়ঙ্কর। সব ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি তাগাদাও দেন এই নেতা। কোন মহল নির্বাচন আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। চারিদিকে বিএনপিকে ঠেকানোর জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, যেটা 1/11 থেকে শুরু হয়েছিল, আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে। বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে বলবো, এইসব করে কোনো লাভ নাই, এইসব করে কোনো লাভ নাই। বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে। সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন। দেশের বাইরে থেকে পতিত আওয়ামী লীগ এখনো দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত বলে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।